পোস্টার দেখলাম হ্যান্ডবিল আছে সারা ঢাকাতে আমার বিরুদ্ধে, যে উনি বলেন পীর মুরিদির বায়াত নাই। আমি ঠিকই বলি, কোরআন থেকে দলিল পেশ করে পীর মুরিদির বায়াত আছে। আমি তোমাদেরকে স্পষ্ট বলতে চাই, কোরআন পড়ো। আল্লাহর নবী বায়াত নিয়েছিলেন, ওই বায়াতের বিষয়টা কি ছিল ভালো করে জানো। আল্লাহর নবীর কানে যখন খবর আসলো ওসমানকে বন্দী করা হয়েছে বা হত্যা করা হয়েছে, আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠিয়েছিলেন, আমরা উমরা করতে এসেছি, হজ করতে এসেছি, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাদের জন্য সুযোগ করে দাও, আমরা চলে যাব। মক্কার লোকেরা ওসমানকে বন্দী করলো, খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তখন কোনো হিকমার কথা বলেন নাই। আল্লাহর নবী এই চিন্তা করেন নাই আমরা যদি আজকে যুদ্ধের ঘোষণা করি, আমরা এই কয়েকজন লোক মক্কার এখানে এসে মারা যাব, আমরা কৌশল অবলম্বন করি, রাতের আধারে পালিয়ে যাই, আত্মগোপন করি। আল্লাহর নবী এই সব রাস্তায় না গিয়ে আল্লাহর নবী নিজের তাঁবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর পৌঁছেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত রেখে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো গোটা মক্কা বিজয় করে ছাড়বো অথবা সকলে শহীদ হয়ে যাব, একটা প্রাণীও মদিনায় ফিরে যাব না। কে কে রাজি আছে? একজন মুমিনের কি মূল্য, একজন মুমিনের কি দাম, একজন মুমিনের জন্য আল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করছেন, 1400 সাহাবায়ে কেরাম উৎসর্গ করছেন। এই বায়াত কোন পীর মুরিদি বায়াত ছিল না। এটা বলতে পারতো যদি এর ব্যাখ্যা আমরা সাহাবাদের না পেতাম। বুখারীর কিতাবুল মাগাজি খুলে দেখুন, লেখা আছে সাহাবায়ে কেরাম কবিতা পড়তে লাগলেন, যার মাধ্যমে পীরদের মুখ উন্মোচন করে দিলেন। সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমরা লড়াই করে যাব, যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে। আলাল জিহাদে মা বাকিনা আবাদা। এই বায়াত কোন চিশতিয়া কাদরিয়া বায়াত ছিল না, এই বায়াত কোন তরিকার বায়াত ছিল না, এই বায়াত কোন গণতন্ত্রের দলের বায়াত ছিল, ঠিক কিনা? বুঝতে হবে আমাদেরকে, দুই দল মানুষেরা যুগে যুগে সর্বনাশ করেছে, আজকে তাই হচ্ছে। বায়াত হয়ে গেল, এই বায়াতের কথা কোরআনে আছে। আজকে যারা বায়াত দিয়ে বিভ্রান্ত করছে আপনাদেরকে বলে দেয়, আপনারা পরিষ্কার তাদেরকে জানিয়ে দিবেন বায়াত তো আছে, তবে কিসের বায়াতটা ভালো করে পড়ো। খালি বায়াত আছে না, এই বায়াতে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। কুরআনুল কারীমের সূরা আল ফাতহ এর 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার কাছে বায়াত দিচ্ছিল গাছের নিচে বসে। খালি বায়াত না, বায়াত যে গাছের তলায় বসে হয়েছিল গাছের আলোচনাও আছে। কম বলো কোনো বেশি বলো, খালি বায়াতের আলোচনা কোরআনে আছে তা না, বায়াত যে গাছের তলে বসে আল্লাহ রাসূল করেছে গাছের আলোচনা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ঠিক কিনা? এরপরে শুধু এ পর্যন্তই না, আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিয়েছেন সূরা তাওবার 10 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত দিচ্ছে, আপনার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করছে, বায়াত করছে, এরা আপনার সঙ্গে বায়াত করছে না। ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে বায়াত করছে। এরপরে আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে সঙ্গে আল্লাহর নিজের হাত ছিল। বায়াত তো আছে, আমরাও বলি সেই বায়াতের মানে কি? সেই বায়াত কি পীর মুরিদি বায়াত ছিল? এই বায়াত কি চিশতিয়া সাবরিয়া তরিকার বায়াত ছিল? আর আমার নামে একটা কথা ছড়ায়, উনি বলেছেন সব পীরদের কতল করতে হবে, পুরো কথাটা বলে না। আমার কথা না এটা, এই কথার বিরুদ্ধে যদি কারো প্রতিবাদ থাকে, সেই প্রতিবাদ মুফতি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে নয়, সেই প্রতিবাদ স্বয়ং আল্লাহর রাসূলের বিরুদ্ধে। কারণ কথাটা আমার না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সন্দেহ হয় না পাও তাহলে আমাকে জিজ্ঞেস করো। হাদিস তো তোমরা পড়েছো, ওই অংশ বাদ দিয়ে ভালো করে পড়ো। মুসলিম শরীফের বাবুল ইমারা ওয়াল কাযা, মিশকাতে হাদিসটা আছে বাবুল ইমারাত ওয়াল কাযার ভিতরে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা বুইয়া লিখলিফাতাইন ফাকতুল আখিরা মিনহুমা। ভাইরা আমার,
এখানে লিখেছে, উনি বলেছেন সব পীরদেরকে হত্যা করতে হবে। পীরদেরকে হত্যা করতে আমি বলছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনি, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনি, যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়, একজন খলিফা থাকা অবস্থায় আরেকজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন, ফাকতুলুল আখিরা মিনহুমা, ওদের দ্বিতীয় জনকে, যে আগে আছে তাকে রেখে পরেরগুলো সব কতল করে দাও। এখন যদি হাদিসটা খুঁজে না পায়, সে আমার কাছে আসবে, হাদিসটা পাইলাম না, তাহলে আমার কথা হবে এটা। আর যদি এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, আর এরপরে কেউ প্রশ্ন করে, সেই প্রশ্ন আমার বিরুদ্ধে নয়, সেই প্রশ্ন স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ঠিক কিনা? আল্লাহর নবী অর্ডার করেছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনি, যখন একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফার বায়াত না হয়, তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো। এই হাদিস সব কিতাবে আছে, সহিহ হাদিস, সনদে কোনো দুর্বলতাও নাই। আর এরা লিখে দিয়েছে, মুসলিম জাহানের খলিফা থাকবে একজন। পীর সাহেবরা যে খেলাফত দেন, এটা কোথায় থেকে পাইলেন? সমস্ত খলিফাদের কতল করিতে হইবে, এটা আমি বলছি, আমার বক্তব্য লেখছেন, এটাকে আমি বলেছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খলিফা রেখে সব কতল করে দাও। ইনশাআল্লাহ সেই সুযোগই ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট বলেছেন, মিশকাতে অনেকগুলো হাদিস আছে, আপনারা এটা বাংলা আছে, মিশকাতের বাংলা 7 নম্বর কোন দেখবেন, বাবুল ইমারাত আল কাযা, বিচার এবং শাসন পর্ব, এখানে আছে, এই অনেকগুলো হাদিস আছে। তখন এই পীর সাহেবরা বলবে কি, যে না না, এই বয়াত তো আমাদের বয়াত না, এটা রাষ্ট্রীয় বয়াত। কতল দেখলে তখন বলবে কি রাষ্ট্রীয় বয়াত। আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে হাদিসের যতগুলো বয়াত আছে, সেই বয়াত রাষ্ট্রীয় বয়াত না, অন্য বয়াত তা পাইলে কোথায়? হাদিসের যতগুলো বয়াত আছে, তা ছিল আজকে মুসলিম জাতির জন্য ঐক্যের একটা প্রতীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমরুকুম বিখামসিন, আল্লাহু আমারনি বিহিন্না বিল জামা, মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যবদ্ধ হলেই সেখানে একজন আমির থাকবে, একজন আমিরকে বায়াত দিবে, বায়াত দিয়ে ক্ষান্ত হবে না। এরপরে বলছেন আবিসসামিউ ওয়াত তাআ, আমিরের কথা শুনতে হবে, মানতে হবে। এরপরে অবিল হিজরত ওয়াল জিহাদ, হিজরত করতে হবে, জিহাদ করতে হবে। এটা হলো দিন কায়েমের পদ্ধতি, দিন কায়েমের রুট। কার দেওয়া? আল্লাহ, আল্লাহ রাসূলের দেওয়া।